আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। রবিবার 19শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস। যথাযথ শ্রদ্ধার সাথে এদিন বাবা লোকনাথের আরাধনার আয়োজন করল রায়গঞ্জের কাশীবাটি লোকনাথ ব্রহ্মচারী ভগবত মঠ। সকাল থেকেই চলে পুজো, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। পুজো কমিটির সভাপতি সুবিমল দাস জানিয়েছেন, এবারে তাদের পুজো 53তম বর্ষে পদার্পণ করল। এই পুজোতে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়। সবার অনুদান দিয়েই হয়। এখানে হাজার হাজার লোক আসে, প্রত্যেককে কিছু খাওয়ানো হয়, মানে পেট ভরে বসে বাবার নাম। কোথা থেকে লোকজন আসেন? থেকে 2টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পেট ভরে খাওয়ানো। বলছি কোথা থেকে ভক্তরা আসেন? দূর থেকে আসে, ওই কালিয়াগঞ্জ, তারপরে ইটাহার, নানা রকম জায়গা থেকে আসে। কত ভক্ত সমাগম হয়? মোটামুটি 30 থেকে 40 হাজার। বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো উপলক্ষে মন্দিরে এসে সোনার মালা খোয়ালেন 4 মহিলা। গলা থেকে সোনার মালা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার এমন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কাশীবাটি লোকনাথ ব্রহ্মচারী ভগবত মঠে। প্রসঙ্গত, রবিবার 19শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস। যথাযথ শ্রদ্ধার সাথে 53তম বর্ষে এদিন বাবা লোকনাথের আরাধনার আয়োজন করেছে রায়গঞ্জের কাশীবাটি লোকনাথ ব্রহ্মচারী ভগবত মঠ। সকাল থেকেই চলে পুজো। পুজো উপলক্ষে সেখানে প্রচুর ভক্তের সমাগম হয়। আর এরই মধ্যে 4 জন মহিলার গলা থেকে সোনার মালা ছিনতাই হয়ে যায়। আচমকাই সকলে খেয়াল করেন গলায় মালা নেই। ভক্তদের মাঝেই ওত পেতে বসেছিল ছিনতাইবাজরা। তা বুঝতে বাকি থাকে না কারোর। ঘটনার কথা চাউর হতেই শোরগোল পড়ে যায় পুজো প্রাঙ্গণে। রীতিমতো ভেঙে পড়েন ওই 4 মহিলা। পিছনে আসছে, পিছন থেকে এই পিছনের লাইনে আসছে, এই লাইনে ছেলেদের লাইনে আসছে, এসে কি করছে, বারবার ঢুকছে, আগে পিছে আমাকে ঘিরছে। চিন্তা করে নিয়ে গেছে? হ্যাঁ, আমার কাছ থেকে আমাকে ঠেলে দিল, আমাকে সিঁড়িতে উঠিয়ে দিল। কি নিয়েছে আপনাকে? আমার মালা নিয়ে চলে গেছে। পুলিশ ছিল এখানে? পুলিশ ছিল? পুলিশ ছিল না, যারা কমিটির লোকজন তারা উপরে শুধু ফটো তুলছে ওদের। একজন ক্যামেরা ইচ্ছার লোক নাই। কি হাত ছিল আপনার? কি হাত ছিল? গলার চেনটা কিসের ছিল? কতটা ছিল? কি চাচ্ছেন আপনারা? আমি চাইছি তাদের শাস্তি হোক, তাকে তারা আমাদের কি খুঁজে পায়। এরকম করে কেন আমার হয়েছে? কালকে আরেকজন হবে, কাল পরশু আরেকজন হবে, এই তো চলতেই থাকবে। কোথায় পুজো দিতে এসেছিলেন? লোকনাথ বাবার মন্দিরে। হ্যাঁ, তারপর কি হলো? আমি তো টেরি পাই, চেয়ারে বসে আছি, তখন গলায় হাত দিয়ে দেখি সবাই এসে। এখানে কি মানে নিরাপত্তার অভাব মনে করছেন? হ্যাঁ, তাই তো। সিসি ক্যামেরা ছিল না? পুলিশ ছিল না? না, ছিল না। পুলিশও ছিল না? পুলিশ এখন কি বলছে ছিনতাই হয়নি, কি বলবেন? কি বলবো না, আমি এখানে পূজা দিতে এসেছি। লাইনে দাঁড়ার পরে মন্দির ঠাকুর দর্শন করার পরে এখানে অঞ্জলি দেওয়ার সময় একজন বারবার মেয়েরা ধূপকাঠি দিতে যাচ্ছে। আমি দেখিনি, কিছুক্ষণ পরে আমি দেখেছি আমার গলার চেন নাই। আর এই চেনটা মানে নিয়ে চলে গেছে, কিন্তু ওনাকে আমি খুঁজে পাচ্ছি না। নিরাপত্তার অভাব বোধ করছেন? এখানে পুলিশ তো কোনো কিছুই নেই। একজনকে দেখলাম পুলিশ আসছে, ভলেন্টিয়ার যে, সে তিনি তো মন্দিরের উপর ওখানে বসে আছে। কি চাচ্ছেন আপনারা? আমি চাচ্ছি চোরকে ধরতে। কতজনের হয়েছে এরকম আজকে? 4 জন, 3 জন কি 4 জনের হয়েছে।
যদিও এই ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন পুজো কমিটির প্রতিনিধি বাপি দে। তিনি জানিয়েছেন 53 বছরে এমন ঘটনা ঘটেনি। বিগত 3 বছর হলো এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, পুলিশকেও জানানো হয়েছে, তার মাঝেও এমন ঘটনা অনভিপ্রেত। যেটা আজকে 53 বছর ধরে পুজো হচ্ছে, এই 53 বছরের পুজোর এই প্রথম এবারই এই ঘটনাটা ঘটল। আমরা সব রকমভাবে সহযোগিতা করি ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়, যেটা কোনোবার এই আজকে 53 বছর 50 বছরে কোনোদিন সিসিটিভি ফুটেজ লাগানো হয়নি। এবার 3 বছর থেকে আমরা সিসিটিভিও লেগেছি, কিন্তু আমরা সিসিটিভি লাগানোর উদ্দেশ্য এটা ছিল কোথাও কোনো গন্ডগোল, কোনো মারপিট, কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে সেটা যাতে আমরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করতে পারি। কিন্তু এইবার যে মানে গলার হার চুরি করবে এটা আমাদের কল্পনাও ছিল না। সব রকম সহযোগিতা আছে, ভলেন্টিয়ার প্রচুর আছে, পুলিশ প্রশাসনকে জানানো আছে। পুলিশ কি ছিল ইয়েতে? পুলিশ ছিল, কিন্তু ওরা তো এইদিকে ছিল না। হয়তো যে সময়টা ঘটনা ঘটছে, যারা করছে তারা তো সেই সুযোগটাই নিচ্ছে, যেখানে পুলিশ নেই সেই সময়টাই ঘটনাটা ঘটেছে। আপনারা কি আমরাও খুব দুঃখিত এই ব্যাপারে, যে আমরা খুবই খারাপ লাগছে যে আজকে 53 বছরের মধ্যে এই প্রথম এই ঘটনাটা ঘটলো। এটা আমরা চাইনি, যেটা আমাদের বাবা লোকনাথ মন্দিরে এটা একটা ছোটোখাটো কলঙ্ক হলো। আমাদের কাছে এটা খুব খারাপ লাগে। আপনাদের সিসি ক্যামেরা কি খতিয়ে দেখবেন? দেখা হচ্ছে, কন্টিনিউয়াস দেখা হচ্ছে, এই যে কন্টিনিউয়াস লোক বসেই আছে, ওটা খুঁজে খুঁজে দেখা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাই। আপনারা কি থানায় এই ব্যাপারে জানাবেন? আমরা তো অলরেডি যারা আমাদের যে দায়িত্বে যারা আছেন তারা অলরেডি গত পরশুদিন অ্যাপ্লিকেশনও করা হয়েছে, প্লাস আজকের যে ঘটনাটা সেটাও আমরা ইনফর্ম করে দিয়েছি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। নজর রাখবো পরবর্তী খবরে। প্রয়াত হলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা সাবেক পশ্চিম দিনাজপুর জেলার জনপ্রিয় বামপন্থী নেতা খগেন্দ্রনাথ সিংহ। সিপিআইএম দলের সাবেক পশ্চিম দিনাজপুর জেলার জেলা কমিটির সদস্য এবং উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন তিনি। রায়গঞ্জ ও হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের 4 বারের বিধায়ক এবং বাম জমানায় রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি ও আবাসন দপ্তরের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী খগেন্দ্রনাথ সিংহ শনিবার বেলা 12:20 নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রয়াত হন। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত 2 সপ্তাহ যাবৎ তিনি শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা খগেনবাবু স্থানীয় সেবাগ্রাম পল্লী পাঠাগারের গ্রন্থাগারিক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। জেলার বামপন্থী এই নেতা এক ছেলে ও 4 মেয়ে সহ পরিবারের অন্যান্য সদস্য এবং অসংখ্য গুণমুগ্ধদের রেখে চলে গেলেন না ফেরার দেশে। নজর রাখবো পরবর্তী খবরে। দেশের সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে থাকবে তা জানা যাবে আগামী 4 জুন। এদিন গণনা করা হবে লোকসভা ভোটের ফলাফল, যাকে কেন্দ্র করে চলছে কমিশনের পক্ষ থেকে জোর তৎপরতা। একই ছবি রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জ মহকুমার স্ট্রং রুম করা হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজকে। এই স্থানেই হবে ভোটের গণনা, যাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া রয়েছে গণনা কেন্দ্র। রবিবার এই গণনা কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত জেলা শাসক মানস মণ্ডল, জেনারেল অবজারভার শ্রীধর বাবু আদানকি এবং কাউন্টিং অবজারভার অশোক কুমার শর্মা। তারা পুরো পরিকাঠামো খতিয়ে দেখেন, কথা বলেন নিরাপত্তা রক্ষীদের সাথেও। এই গণনা কেন্দ্রে নির্দিষ্ট স্থানে নিয়ম মেনে ইভিএম প্রহরার কাজ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, শুনবো তাদের বক্তব্য। আমরা বিগত 26 তারিখ যখন ভোট শেষ হয়েছে তারপরে থেকে বিগত এই 3 তারিখ পর্যন্ত আমরা থাকবো। এই যে আছো কি মানে একটা আলাদা অনুভূতি হচ্ছে কি? ভোট তো অনেক দিন আগেই হয়ে গেছে। ভোট না সেরকম কিছুই না, সব ঠিকঠাকই আছে। তোমরা কি একারাই, তোমরাই আছো না আরও দলরা আছে? না, এখানে আরও অনেক পার্টির লোক রয়েছে, আমরা রয়েছে। আজকে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আজকে এখন আসেনি, এখন আমরা যতক্ষণ আসি। প্রশাসনের লোকজনকে দেখলে? হ্যাঁ, প্রশাসনের লোক এসেছে, কাউন্টিং অবজারভার এসেছে, মিডিয়া সবাই এসেছে। কি করছে এখানে তারা এসে? তারা সব দেখছে, সব পরিদর্শন করছে।
তো তোমরা কি আশ্বস্ত করছো যে এখানকার যে ইভিএম আছে সেগুলো যা ছিল একদম সুরক্ষিত আছে? হ্যাঁ, একদম। আমরা জবের থেকে আসি, তবে থেকে কোনো অশান্তির সৃষ্টি হয় না, কিছু হয়নি, সব ঠিকঠাকই আছে। আমরা শুরু থেকেই রয়েছি এবং আমরা এখানে ইভিএম গার্ড দিচ্ছি যাতে কোনো রকম যাতে অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে, আমরা তার জন্য এখানে রয়েছি। তো 26 তারিখ থেকে আজকে প্রায় 3 তারিখ চলছে, কেমন লাগছে এই কাজটা করে? কেমন লাগছে, কি অনুভব? ভালো লেগেছে, পার্টির জন্য করছি, বিজেপির থেকে। কোন পার্টির হয়ে আপনি এখানটায়? বিজেপির থেকে। কিভাবে গার্ড দিচ্ছে? প্রত্যেক দিনই কি থাকছো? হ্যাঁ, প্রতিদিনই আমাদের রয়েছে, 3 শিফটের ডিউটি হচ্ছে। তো তোমরাই খালি আছো না অন্যান্য দল? অন্যান্য দলও রয়েছে। আজকে কি আর তারা কেউ আছে? না, আজকে তাদেরকে কাউকে দেখা যায় না। আজকে কারা কারা এসে এখানে দেখতে? আজকে এসেছে ডিএম সাহেব, এডিএম সাহেব এবং স্পেশাল অবজারভার, সেন্ট্রাল গভর্নমেন্ট কাউন্টিং অবজারভার। শনিবার শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। এবারে অপেক্ষা ফলাফলের। 4 জুন ফল ঘোষণা। ভোট শেষে কি বলছে সমীক্ষা? রাজ্যে 42টি আসনের মধ্যে কার দখলে যেতে পারে কটি আসন? দেখে নেব এক নজরে। শনিবার শেষ হলো লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। এবারে অপেক্ষার প্রহর গোনা শুরু নির্বাচনের ফলাফলের। 4 জুন নির্বাচনের ফল ঘোষণা। ভোট শেষে কি বলছে সমীক্ষা? রাজ্যের 42টি আসনের মধ্যে কার দখলে যেতে পারে কটি আসন? দেখে নেব এক নজরে। রিপাবলিক মেট্রিজের সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে 21 থেকে 25টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 16 থেকে 20টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 1টি আসন। এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 23 থেকে 27টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 13 থেকে 17টি আসন, বাম কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টি আসন। জন কি বাত সংস্থার সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 21 থেকে 26টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 16 থেকে 18টি আসন। TV9 বাংলার সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 17টি আসন, তৃণমূল কংগ্রেস 24টি আসন পেতে পারে এবং কংগ্রেস পেতে পারে 1টি আসন। ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্সের হিসেব বলছে বিজেপি পেতে পারে 21টি আসন, তৃণমূল কংগ্রেস 19টি আসন পেতে পারে, বাম কংগ্রেস জোট 2টি আসন পেতে পারে। সিএনএক্স এর সমীক্ষা অনুসারে বিজেপি পেতে পারে 22 থেকে 26টি আসন, তৃণমূল কংগ্রেস 14 থেকে 18টি আসন পেতে পারে এবং বাম কংগ্রেস জোট 1 থেকে 3টি আসন পেতে পারে। নিউজ 18 এর সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে 21 থেকে 24টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 18 থেকে 21টি আসন। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।